আপনি রূপালী ঘাস দেখতে পারেন, খুব প্রশস্ত, শীঘ্রই চিয়ন বে জলাভূমিতে বেড়ে উঠছে প্রাকৃতিক পরিবেশে। রূপালী ঘাসের প্রাণশক্তি এখানে বেড়ে ওঠে। এটি অন্যান্য এলাকার রূপালী ঘাসের চেয়ে শক্তিশালী এবং ভালো বলে মনে হচ্ছে। যদিও তারা একই উদ্ভিদ, তাদের বিভিন্ন প্রাণশক্তি আছে বলে মনে হয়। বৃদ্ধির আঞ্চলিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। সুনটন বে জলাভূমি কোরিয়ার বৃহত্তম স্কেল জলাভূমি এলাকা আছে, বিশেষ করে কারণ এখানে অনেক পরিযায়ী পাখি আসে। এই এলাকার একটি বিশ্বব্যাপী খ্যাতি আছে। এই এলাকাটি একটি বিশাল প্রাকৃতিক পার্ক বলে মনে হয়। এই এলাকায় অনেক প্রাণী এবং গাছপালা নিরাপদ পরিবেশে বসবাস করছে, কোনো বিপদ ছাড়াই। বিশেষ করে মানুষ ক্ষতি থেকে প্রতিরোধ করা হয় এই এলাকার প্রাণী এবং গাছপালা সরকারি আইন দ্বারা। কোরিয়ান মানুষ বজায় রাখার চেষ্টা করছে এই প্রাকৃতিক জলাভূমি পার্ক মনোযোগ দিয়ে এবং যত্ন নেওয়ার মাধ্যমে এই এলাকায়। শীঘ্রই চিয়ন উপসাগরের জলাভূমি। চিয়ন উপসাগরের জলাভূমিগুলি নদীর চারপাশে বিস্তীর্ণভাবে বিস্তৃত এবং নিম্নধারার অঞ্চলে কাদামাটি, যেখানে দংচন এবং ইসাচন মিলিত হয়। শীঘ্রই চিয়ন বে ওয়েটল্যান্ডের বেশিরভাগ উপাদান ডংচেউন এবং ইসাচিয়ন থেকে সরবরাহ করে গঠিত হয়েছিল, এবং মাটির ফ্ল্যাটগুলি ভূগর্ভে 20 মিটারেরও কম পাওয়া যায়। তা থেকে বোঝা যায় যে এটি গঠিত হয়েছিল দীর্ঘ সময় ধরে উচ্চ এবং নিম্ন জোয়ারের বিকল্প দ্বারা। উপরন্তু প্রবাহের গতি বৃদ্ধির কারণে জলাভূমিগুলি মোহনার দূরবর্তী অঞ্চলে প্রসারিত হচ্ছে বলে মনে হচ্ছে। ডং চিয়ন এবং ইসাচিয়নের সরাসরি শক্তিশালীকরণের কারণে কোরিয়ার কাদা ফ্ল্যাটগুলির মধ্যে চিয়ন উপসাগরের জলাভূমিগুলিই একমাত্র কাদা ফ্ল্যাট যেখানে অবশিষ্ট লবণ জলাভূমি রয়েছে। তাই প্রাকৃতিক পরিবেশগত ইতিহাসের পরিপ্রেক্ষিতে তাদের উচ্চ সংরক্ষণ মূল্য রয়েছে। এছাড়াও ঘাগরা এবং হর্সরাডিশ উপনিবেশগুলি এই অঞ্চলের প্রভাবশালী প্রজাতি। এটিকে অনেক পরিযায়ী পাখির আবাসস্থল বানিয়েছে এবং প্রতি বছর অনেক পর্যটক শীঘ্রই চিয়ন বে পরিদর্শন করে। ঘাগরা মাঠের সুন্দর দৃশ্য দেখতে। চিয়ন উপসাগরের জলাভূমিতে অনেক জোয়ারের উপত্যকা রয়েছে যেখানে সমুদ্রের জল অনুপ্রবেশ করেছে। দুর্বল নিষ্কাশনের কারণে এই ভূখণ্ডগুলি পুরানো পুনরুদ্ধারকৃত জমিতেও রয়ে গেছে এবং বর্তমানে কৃষি এলাকায় ধানের জন্য জল গ্রহণ এবং ড্রেন হিসাবে কাজ করে।